এখানকার যে মাসেল গুলো থাকে তোমরা দেখতেই পারবা, ঠিক আছে, যে এরকম যে মাসেল গুলো থাকে, যে শোল্ডারটা থাকে, তো আমরা কিন্তু আমার শোল্ডার শেপটা দেখতেই পাচ্ছ, যে সামনে থেকে শোল্ডারটা কিন্তু কতটা একটা ভালো লুকে ধীরে ধীরে চলে আসছে। ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন, আগেও ভালো থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, যারা আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছে দাদা শোল্ডার ওয়ার্কআউট বাড়িতে ইট দিয়ে বা যে কোনো ডাম্বেল দিয়ে আমাদেরকে শোল্ডার ওয়ার্কআউট দেখাও, আমরা বাড়িতে ট্রাই করে নিজের শোল্ডার মাসেলকে গ্রো করব। তো যাদের শোল্ডার মাসেল অনেকটা উইক, ঠিক আছে, মানে মনে করো যে এখনো শোল্ডার ঠিক মতন আসেনি, বাড়িতে ওয়ার্কআউট করছো, একটা ভালো একটা শোল্ডার পেতে চাও, তো তারা আজকের জন্য তাদের এই টিপসটা, ঠিক আছে, টিপস গুলোকে ফলো করো, ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, তাহলে তোমার একটা ভালো শোল্ডার হয়ে যাবে। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়। ফ্রেন্ডস, প্রথমে তো বলে রাখি, ঠিক আছে, আমাদের যে শোল্ডার থাকে, শোল্ডারের মধ্যে কিন্তু অনেক কটা পার্ট মাসেল থাকে। তো প্রত্যেকটা মাসেলে আমরা আজকে ট্রেন করবো। ওকে, 4 থেকে 5টা এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো করে তুমি তোমার মাসেল বাড়িতে থেকে গ্রো করতে পারবে, একটা ভালো একটা চওড়া লুক কিন্তু তুমি পেয়ে যাবে। সেটা কিসের মাধ্যমে? আমরা যাতে ইউজ করবো, যেরকম ইট যেটা সবার বাড়িতে থাকে, আর এরকম ডাম্বেল যেটা যে কেউ তুমি বাড়িতেই বানাতে পারবে যে কোনো জিনিস দিয়ে। তো প্রথমে তো জাস্ট আমরা হচ্ছে পুশ আপ, ঠিক আছে, সবচেয়ে ফার্স্ট তো ওয়ার্ম আপ, ঠিক আছে। তো প্রথমে ওয়ার্ম আপটা করা দরকার। যে কোনো ওয়ার্কআউট করার আগে যেরকম ইচ্ছে হয় তোমাদের, সেরকম কিন্তু ওয়ার্ম আপটা তোমরা করে নেবে, যাতে তোমার বডিটা হিট হয়, যাতে তোমার একটা পাম্প জেনারেট হয় বডিতে। ওকে, তো নেক্সট আমরা শোল্ডারের জন্য একটা পুশ আপ করি, সেটা তোমরা হয়তো সবাই জানো। তো পুশ আপটা অনেকে কিভাবে মারে, যে এইভাবে যায়, তো ওকে, এইভাবে গিয়ে জাস্ট বডিটাকে শোল্ডারটাকে এইভাবে নিয়ে যায়। বাট আমাদের যেটা নিয়ে যেতে হবে, যেটাতে বেশি আমাদের ইফেক্ট করবে আর শোল্ডার মাসেল ভালো গ্রো হবে, ওটা কিভাবে? তোমাদেরকে এরকম একটা উঁচু বেঞ্চ টেবিল যে যেটা পারো তার মধ্যে করতে পারো। ওকে, তো প্রথমত পাটাকে তোমাকে এরকম উপরে রাখতে হবে, আর বডিটা যেন তোমার এতটা ডাউন থাকে। এবার শোল্ডারের মাপে কিন্তু তোমাকে হাতগুলোকে রাখতে হবে, রেখে তোমাকে কি করতে হবে, জাস্ট এইভাবে নিয়ে 12টা কিন্তু তোমাকে সেট মারতে হবে। কিভাবে দেখে না? ওকে, 12 রেপুটেশন, 12 বার। এই যে 1, আরো একটু ক্লোজ ধরো, ঠিক আছে, বডি যেন তোমার এরকম থাকে। ওকে, 2, 3, 4, 5, 6, 7, হোল্ড। এই যে মারবে কিভাবে বলো তো? হোল্ড করে করে। এই 8, 9, 10, 11, 12। তো এটা কিন্তু তোমাদেরকে মারতে হবে 12টা করে 3 সেট। প্রথমে তো যারা বিগিনার্স, যারা স্টার্টিং করবে, তো তাদের হয়তো মারতে অসুবিধা হবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদের কিন্তু রেপিটেশন কম লাগাতে হবে। তোমরা যে কটা পারছো প্রথমে হাইস্টলি মেনে নেবে। যদি 10টা পারো তো 10টা, তারপরে কিন্তু তার থেকে কম লাগাবে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট পুশ আপ। এবার আমাদের যে শোল্ডারটা থাকে, ঠিক আছে, শোল্ডারটা যে এই পার্টটা থাকে, এই পার্টটা আমাদের গ্রো করার জন্য কি এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে, আমি তোমাদেরকে ইট দিয়ে দেখাই। ওকে, কিছু না, জাস্ট হিটটাকে এভাবে ধরতে হবে, দুটো ইট যেন দেখবে মোটামুটি ভালো সমান যাতে হয়, ঠিক আছে। আমি বারবার বলি, যে কোনো ওয়ার্কআউট যদি করো, যদি কিছু পারো তো কিছু দিয়ে মেপে নেবে, ঠিক আছে, যে ওয়ার্কআউটের যে যেটা করছো দুটো জিনিস সেম আছে কিনা। নাহলে কি হবে বলতো, তোমার একটা মাসেল ছোট বা একটা মাসেল বড়, এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়। তো ওটা ধ্যান রাখবে, ঠিক আছে, মাথায় রেখে ওয়ার্কআউট করবে। তো বডিটাকে জাস্ট এইভাবে নিয়ে, ওকে, ইটগুলোকে এইভাবে নিয়ে সামনের দিকে পুশ করতে হবে, যেটা আমাদের এই সামনের মাসেলে গ্রো করার জন্য। ওকে, তো চলো আমরা মেনে নিই। ওকে, 12টা। 1, হোল্ড করবে। ওকে, 2, 3, 4, তোমরা দেখতেই পাচ্ছ যে শোল্ডারে কিরকম প্রেসার পড়ছে। ওকে, 5, এই যে দেখো কিভাবে করবে, এই যে 6, হোল্ড, 7, হোল্ড, 9, হোল্ড, 10, হোল্ড, 11, হোল্ড, 12, লাস্ট 13, 14, 15। তো দেখো, আমি কিন্তু তোমাদেরকে বললাম যে 12টা মারতে, ঠিক আছে, 12টা মারতে বলেছি, যে 12টাই মারবে এর কোনো মানে নেই। আমি 12টা অব্দি লাস্ট মারতে পারলাম, আমার ফেলিয়ার তাক, আমি যখন আমার ফেলিয়ারে পৌঁছে যাব, তারপরেও কিন্তু আমাকে 3টে সেট প্রথম র্যাসে বের করে নিতে হবে। কারণ তুমি যত ওয়েট চালবে তত কিন্তু তোমার মাসেলে প্রেসার পড়বে, আর তুমি কিন্তু তখন ওয়ার্কআউটটা অতটা ভালোভাবে অতটা রেপুটেশন লাগাতে পারবে না। তার জন্য তুমি যখন ফার্স্ট টাইমে ওয়ার্কআউটটা করছো, ফার্স্ট টাইমে যতটা পারবে হাই রেপুটেশন মারার চেষ্টা করবে, তাহলে তোমার মাসেল ভালো ব্রেক হবে। আর সেরকম ডায়েট মেনটেন করলে কিন্তু অটোমেটিক তোমার মাসেল ধীরে ধীরে ঝড়ের গতিতে গ্রো হতে থাকবে। তো নেক্সট, এরপরে আমাদের এই মাসেলটা যেটা আছে, ঠিক আছে, যে সাইড মাসেলটা, তো এটা করার জন্য যেটা করতে হয়, তো এটা জাস্ট এইভাবে নিয়ে, ওকে, এইভাবে নিয়ে বডিটাকে এরকম, বডিটা থাকবে তোমার হচ্ছে স্ট্রং, এইভাবে নিয়ে জাস্ট এইভাবে। ওকে, 1, শোল্ডারটা দেখবে যেন বেশি এরকম না নেমে যায়। ওকে, মিডিয়াম এরকম এরকম পজিশনে এসে পুশ উপরে। ওকে,
1 ফাটা ব্যস্তে 2 3 4 মাইন্ডের সাথে মাসেলের ফোকাস রাখবে 5 6 7 8 যতটা পারবে ফাটিয়ে নামাবে 9 10 11 লাস্ট 12 আর 3টা 13 14 15 আর 2টা 16 17 আর একটা 18। তো এই হচ্ছে প্রসেস। তুমি 12টা মারো ভেবে নিয়েছো, বাট তুমি যখন ওয়ার্কআউট করছো, যেরকম যারা জিমের ট্রেনার থাকে তারা কিন্তু এরকমই করে যে চল আর লাগালে আর 2 লাগালে 1 লাগালে, যারা বাংলায় বলে যে আর 2টা মার আর 2টা মার আর একটা মার, এরকম করতে করতে কিন্তু 12টার জায়গায় ওরা 20টাতে নিয়ে চলে যায়। আর 20টাতে নিয়ে গেলে কি হয়, তোমার কিন্তু মাসেল যে ব্রেকটা, ওই ব্রেকটা কিন্তু ভালোভাবে হয়। ওকে, তো তার ফলে আমাদের মাসেল কিন্তু গ্রো হয়। এরপরে নেক্সট যেটা আমাদের, যেটা হচ্ছে এই সাইডে এখানকার যে মাসেলটা থাকে, ওকে, তো এই মাসেল ওয়ার্কআউট করার জন্য আমরা ডাম্বেল নিয়ে নিচ্ছি। ওকে, তো চলো ডাম্বেল গুলো নিয়ে নেওয়া যাক। তো ডাম্বেল এগুলো বাড়িতেই বানানো। তো ডাম্বেল গুলোকে কিভাবে ইউজ করবো, প্রথমে তো আমার বডিটাকে জাস্ট এইভাবে সামনের দিকে হালকা একটু স্ট্রং করে, ওকে, গ্রিপটা ভালো করে ধরবে জাস্ট এইভাবে। তুমি চাইলে এরকম বুড়ো আঙুল দিয়ে এইভাবে ধরতে পারো, সুবিধা হয়, আমার সুবিধা হয় আমি ধরি। ওকে, তো চলো এইভাবে জাস্ট এই যে 1, হাতটা কিন্তু হালকা একদম যে স্ট্রেট হবে তা কিন্তু না, ওকে, হালকা একটু ব্যান্ড থাকবে। ওকে, এইভাবে 2 3 4 5 6 7 হোল্ড, এভাবে মারতে হবে 8 9, এটা 10টা মারতেই ফেটে যায় 10 11 12 13, আর হবে না আর 2টো 14 15। তো এই এক্সারসাইজটা প্রচন্ড একটা ডিফিকাল্ট এক্সারসাইজ, যেটা তুমি 5টা থেকে 6টা যদি বিগিনার্স করো তাহলে বুঝতে পারবে, তখনই কিন্তু তোমার হাত ওঠা বন্ধ করে। আমি যে 2 বছর ধরে জিম করছি, বাট এই ওয়ার্কআউটটা যখন করতে যাই তখন কিন্তু আমার শোল্ডারে অনেকটা প্রেশার পড়ে, আমি কিন্তু বেশি এটা দিয়ে মারতে পারি না, কারণ ওয়ার্কআউটটা ভালোভাবে করলে এতটাই প্রেশার পড়ে যে তোমার যে মাসেল থাকবে এত ভালো ব্রেক হয়, আর যার ফলে তুমি যে সবগুলো প্রোটিন, আমি তোমাকে বলেছি, তুমি যদি ন্যাচারাল প্রোটিন গুলো খাও আর এই ওয়ার্কআউট গুলো ফলো করো, তুমি ভাবতে পারবে না যে তোমার বডিটা কি হারে গ্রো হচ্ছে। ওকে, আমাদের মাসেল ব্রেক হলে কিন্তু আমাদের বডি, আমাদের বডিতে যখন প্রোটিন দেবে তখন কিন্তু ওটা ভালোভাবে অ্যাবজর্ব করে। ওকে, তো নেক্সট আমাদের এটা হয়ে গেল। এবার সাইডের যে শোল্ডারটা এইখানটা থাকে না, ঠিক আছে, এইটা করার জন্য কি করতে হবে বলতো, জাস্ট এগুলো কিন্তু আমি যে ওয়ার্কআউটটা দেখাবো ইট দিয়েও করতে পারবে, বাট আমার কাছে ডাম্বেল আছে যার জন্য আমি কিন্তু ডাম্বেল দিয়ে করে যাতে ধরতে সুবিধা হয় ডাম্বেল থাকলে। ওকে, তো জাস্ট বডিটাকে সামনের দিকে আপ করে, ওকে, এইভাবে 1, তোমরা দেখতে পাচ্ছ শোল্ডারটা, ওকে, 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এটা কিন্তু 12টায় যথেষ্ট। তোমার যে চেস্ট মাসেল, এখানকার যে মাসেল গুলো থাকে তোমরা দেখতেই পারবা, ঠিক আছে, যে এরকম যে মাসেল গুলো থাকে, যে শোল্ডারটা থাকে, তো আমরা কিন্তু আমার শোল্ডার শেপটা দেখতেই পাচ্ছ, যে সামনে থেকে শোল্ডারটা কিন্তু কতটা একটা ভালো লুকে ধীরে ধীরে চলে আসছে। কারণ কি বলতো, আমি এই ওয়ার্কআউট গুলোই ফলো করি, যার ফলে দাঁড়া আমি একবার একটু খুলে টি শার্টটা খুলে তোমাদেরকে 1 সেকেন্ড দাঁড়াও, টি শার্টটা না খুললে বডিটা তোমরা বুঝতে পারবে না। তো এই দেখো, তো শোল্ডার মাসেল কিন্তু আমাদের অনেকটা ব্রেক হয়েছে, যার ফলে কিন্তু অনেকটা পাম্প চলে এসেছে শোল্ডারে। তো এরপরে আমরা যে ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে আমাদের এইখানে যে মাসেল গুলো থাকে না, অনেকে দেখবে, যেমন একটা ইউটিউবার আছে, সব থেকে দেখেছি ওর শোল্ডারটা আমার চরম লাগে, যেটা হচ্ছে পবন সাহু। অনেক আমার সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আশা করি তুমিও পবন সাহুর মতন বড় একটা ইউটিউবার হবে। তো যারা এরকম কমেন্ট করো বা যারা যে কমেন্ট করো না কেন, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে অনেক ভাই আমাকে কমেন্ট করে, তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবার জন্য আমার সব থেকে বেশি ভালোবাসা, আমি আছি, টেনশন করবে না। ওকে, তো চলো আমরা এই মাসেলটা যে থাকে, এই মাসেলটা বানানোর জন্য কি করবো বলতো, আমাদের কিন্তু ওয়েট এইভাবে নিতে হবে। ওকে, ডাম্বেলটাকে এইভাবে নিয়ে জাস্ট কিছু না, বডিটাকে এইভাবে রেখে এই যে 1, ঠিক আছে, তোমার শোল্ডারটা উঠবে কিন্তু, এই না যে তুমি হাত দিয়ে টানো ধরছো, এই শোল্ডারটা জাস্ট উঠবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
তো তোমাদেরকে যেই ওয়ার্কআউট গুলো আমি দেখালাম, ওয়ার্কআউট গুলো প্রথম সেটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেম সেট এইভাবে কিন্তু তোমাদেরকে 3 বার করে মারতে হবে। আর রেপুটেশন মানে কয়বার মারতে হবে, 12 বার 15 বার যেটা মারতে পারো সে কিন্তু সেটা তাকে মারতে হবে। এবার তোমাদেরকে যেগুলো দেখালাম এগুলো তোমরা ইট ডাম্বেল যে কোনো ভারী জিনিস দিয়ে কিন্তু তোমরা করতে হবে। আরেকটা কথা মাথায় রাখবে, যখন ওয়ার্কআউট গুলো করবে তো তখন হচ্ছে তোমাদের ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে যে ওয়ার্কআউট প্রথম সেটটা তুমি যখন করবে, ঠিক আছে, ওটা মনে করো যে যদি 2 কিলো নাও 2 কিলো যে কোনো একটা ওয়েট, সাপোজ একটা মনে করলাম যে মনে করো যে আমার যে একটা ইট দিয়ে প্রথম সেটটা আমি ইট দিয়ে করলাম, দ্বিতীয় সেটটা মনে করো যে ইটের থেকে একটু ভারী জিনিস যেটা সেটা দিয়ে ওয়ার্কআউট করবো। তো তোমার কাছে মনে করো যে হাইট ওয়েট হচ্ছে আমার কাছে ইটই আছে, একটা ইট আছে, আমি সাপোজ মেনে নিলাম যে একটা ইটের ওয়েট 5 কিলো হয়, তো তুমি কিন্তু সেখানে 2.5 কিলো থেকে শুরু করতে পারো। 2.5 কিলো হিসাবে যে কোনো একটা জিনিস নিয়ে নিলে, হালকা জিনিস দিয়ে ওয়ার্কআউট করলে তারপরে কিন্তু আরেকটু ওয়েটটা বাড়িয়ে দেবে, তারপরে কিন্তু লাস্ট সেটে আরো ওয়ার্কআউটটা বাড়িয়ে দেবে। এবার প্রথম সেটে যখন তুমি হালকা ওয়েট দিয়ে মারবে তখন কিন্তু তোমাকে রেপুটেশন বেশি লাগাতে হবে, তাহলে কিন্তু একটা পাম্প জেনারেট হবে, যার ফলে তোমার বডিটা তাড়াতাড়ি কিন্তু গ্রো হবে। তো আমার শোল্ডারটা কিন্তু এই ওয়ার্কআউট গুলো করে যে শোল্ডারে যে কাটিংটা এসছে, আর আমাদের শোল্ডারটা যখন চওড়া হবে, তুমি যে কোনো শার্ট পরবে যে কোনো টি শার্ট পরবে, একটা চওড়া একটা ছাতি বা একটা লুক আলাদা লেভেলের চলে আসবে। তো যারা দেখবে যাদের ব্যাগ অনেকটা বড় হয়, ঠিক আছে, বডিতে সব থেকে যেটা দেখতে ভালো লাগে, দেখো অ্যাপস এমন একটা জিনিস, যারা অ্যাপস এর পিছনে খাটছো, তো আমি তাদেরকে বলছি যে এখন অ্যাপস এর পিছনে না খেটে নিজের বডিটাকে আগে উপর থেকে স্ট্রং করো, ঠিক আছে। কারণ কি বলতো, অ্যাপস কিন্তু তোমার সবাই দেখবে না যে দেখি ভাই তোর অ্যাপস আছে কিনা, কিন্তু তুমি যখন একটা টি শার্ট পরে রাস্তাতে ঘুরে বেড়াবে বা একটা শার্ট পরবে, তোমার কিন্তু অ্যাপস দেখা যাবে না, তোমার শোল্ডার মাসেল গুলো যেগুলো চওড়া হয়ে থাকবে, এই জায়গাটা যখন চওড়া থাকবে, ব্যাকটা যখন বাড়াবে, ঠিক আছে, তো তখনই কিন্তু একটা ভালো একটা লুকে তোমাকে দেখতে মনে হবে যে একটা হ্যাঁ সত্যি একটা ছেলে রাস্তাতে যাচ্ছে, সবাই ঘুরে কিন্তু তোমাকে দেখবে। তো এটা করতে হলে কি করতে হবে, শোল্ডারের জন্য ওয়ার্কআউট করতে হবে, ব্যাকের ওয়ার্কআউট করতে হবে, আমাদের উপরে মাসেলটা সিক্স প্যাকের থেকে, সিক্স প্যাক একটা মাস জিনিস যেটা বডি সৌন্দর্য বাড়ায়, বাট এখন আমি তোমাদেরকে বলবো যে আমিও কিন্তু সিক্স প্যাকের ওয়ার্কআউট এখন বেশি করি না, কারণ আমি এখন আমার আপার বডিটাকে গ্রো করার জন্য লেগে পড়েছি পুরো। তো আমার বডি ধীরে ধীরে গ্রো হচ্ছে, ভালো লুকে শেপে আসছে, তো ওয়ার্কআউট চলতে গেছে, ওয়ার্কআউট তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওগুলোকে দেখো, ওকে। তোমাদের জন্য আমি আছি, টেনশন করবো না, যার যেরকম ভিডিও সবাই কমেন্ট করেছে, সবার কমেন্ট স্ক্রিনশট আছে, একে একে সব ভিডিও বানাবো তোমাদের জন্য, ওকে, টেনশন করবে না, আমি আছি। শুধু কি করবে, তোমার ছোট্ট ওই ভাইটার ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও, কারণ আমি কোনো ভিডিও আপলোড করলে সবার ফার্স্ট তোমার কাছে যেন চলে যায়। তো ভিডিওগুলোকে প্লিজ একটু শেয়ার করো, ওকে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও। বাই বাই, লাভ ইউ অল, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে।